ইউক্রেন যুদ্ধ বন্ধের ঘোষণা ছাড়াই শেষ হলো ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় বৈঠক। ৩ ঘন্টার বৈঠক শেষে পুতিন জানান ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য মূল কারণগুলো নিরসন করতে হবে। ট্রাম্প জানান ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো চুক্তি না হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রায় ৩ ঘন্টার বৈঠক শেষে আলাস্কা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কোনো প্রকার চুক্তি ছাড়াই শেষ হয় ইউক্রেনের ভাগ্য নির্ধারণ হতে যাওয়া আলোচিত বৈঠক। রুদ্ধদ্বার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাজির হন দুই নেতা, যেখানে প্রথমে কথা বলেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধ নিয়ে মূল আলোচনা হয়েছে বলে জানান তিনি। সংঘাত থামাতে মূল কারণগুলো নিরসনের কথা বলেন পুতিন। বক্তব্যে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকে প্রতিবেশী বলে সম্বোধন করেন রুশ প্রেসিডেন্ট। ট্রাম্প স্পষ্টত তার দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী, তবে তিনি এটাও বুঝেছেন রাশিয়ারও নিজের স্বার্থ রয়েছে। এ বৈঠক আরও অনেক আগেই হওয়া উচিত ছিল। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ে কোনো বৈঠক হয়নি। দুই দেশের সম্পর্ক স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছিল। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো চুক্তি না হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন দুপক্ষের সমস্যা সমাধানের আগে কোনো চুক্তি হবে না। পরবর্তী পদক্ষেপ হিসেবে ইউক্রেন এবং ন্যাটোর সঙ্গে আলোচনার পরিকল্পনার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। যৌথ সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের জন্য ট্রাম্পকে মস্কো যাওয়ার আমন্ত্রণ জানান পুতিন। পাশাপাশি ইউরোপ এবং ইউক্রেনকে আলোচনায় বাধাদানকারী কোনো ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন তিনি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।